আমি অয়ন। দুর্নীতিতে ধান খেয়েছে, হ্যাঁ, ক্যাগ রিপোর্টে এরকমই বিস্ফোরক তথ্য। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। বুলবুলিতে ধান খেয়েছে কিনা জানা নেই, কিন্তু দুর্নীতিতে যে ধান খেয়েছে তা ক্যাগ রিপোর্টে পরিষ্কার হয়ে গেছে। আর ক্যাগ রিপোর্টে বিস্ফোরক তথ্য নিয়ে আজকের পর্ব, দুর্নীতিতে ধান খেয়েছে। বিগত সরকারের আমলে প্রায় 100 কোটির দুর্নীতির অভিযোগ ক্যাগ রিপোর্টে। ক্যাগের দাবি, বস্তা বস্তা ধান নাকি অ্যাম্বুলেন্সে করে গেছে রাইস মিলে। শুধু অ্যাম্বুলেন্সই নয়, অভিযোগ অটো, বাস, এমনকি বিলাসবহুল এসইউভি গাড়িও নাকি তৃণমূল জমানায় হয়ে উঠেছিল ধান পরিবহনের বাহন। ক্যাগের রিপোর্টে এমনই এক অদ্ভুত ছবি সামনে এসেছে। তৃণমূল জমানায় ধান সংগ্রহকে কেন্দ্র করে সরকারি নথিতে যে ভেলকি দেখানো হয়েছে তা দেখেই চোখ কপালে উঠতে বাধ্য। সরকারি নথিতে ধান কেনা ও বিক্রির রেকর্ড থাকে, সেখানে যে গাড়িতে করে ধান রাইস মিলে পৌঁছে দেওয়া হয়েছে সেই গাড়িরও নাম্বার লেখা থাকে। ক্যাগ তদন্তে নেমে দেখতে পায় কিছু ক্ষেত্রে সেই গাড়িটা অ্যাম্বুলেন্স, কখনো বা অটো, কখনো বা বাস। রেহাই দেওয়া হয়নি বিলাসবহুল এসইউভিকেও। তদন্তে দেখা গেছে অনেক গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারই নেই। অভিযোগ, ভুয়ো নাম্বার বসিয়ে দেওয়া হয়েছে খাতায়। অর্থাৎ সরকারের ঘরে ধান তো আসেইনি, উল্টে সরকারের কোটি কোটি টাকা নয় ছয় করা হয়েছে বলে অভিযোগ। আর সেই ধানও নাকি গেছে অন্য ঠিকানায়। প্রতি কুইন্টালের হিসেবে তৃণমূল জমানায় ধানে প্রায় 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ক্যাগ রিপোর্টে। আর আমাদের প্রতিনিধি আবির ঘোষালের প্রতিবেদন দেখুন। নিয়ম বলছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টার থেকে যে রাইস মিলগুলোতে ধান চাল হওয়ার জন্য যাবে সেখানে পরিবহন করা হয় লরি বা ট্রাক্টরের মধ্যে দিয়ে। আদপে দেখতে পাওয়া গেছে অডিট রিপোর্টের প্রকাশিত তথ্য অনুযায়ী সেখানে এই ধান চাল করার জন্য পরিবহিত হয়েছে রাইস মিল পর্যন্ত কিসে? অটো, অ্যাম্বুলেন্স, বাস এবং এসইউভিতে। এবং সেটাই সব থেকে আশ্চর্য লাগে যারা এই অডিটের তথ্য সামনে নিয়ে আসছেন তাদের। তারা বলছেন যে এই ধরনের ক্ষেত্রে যে কুইন্টাল কুইন্টাল ধান কোনোভাবেই কি এই ধরনের গাড়িতে নিয়ে যাওয়াটা সম্ভব? এক্ষেত্রে অনেকেই বলছেন যে সমস্ত গাড়ি এই সিপিসি থেকে রাইস মিল পর্যন্ত ধান নিয়ে যাতায়াত করে অর্থাৎ পরিবহন করে, তার প্রত্যেকটা গাড়িতেই ভিএলটিডি অর্থাৎ ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস থাকার কথা। এর ফলে ওই গাড়ি কোথায় যাচ্ছেন তা সহজেই অনুমেয়। এক্ষেত্রে দাঁড়িয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে লরি বা ট্রাক্টর এসে ধান নিয়ে গিয়েছে রাইস মিল পর্যন্ত, কিন্তু সেটি নিয়ে যাওয়া হয়নি রাইস মিলে। মাঝপথেই হয়তো ফোড়েদের কাছে চলে গিয়েছে সেই ধান। এবং সেই ব্যাপারটাকেই নজর ঘোরানোর জন্য এই গাড়িগুলোর নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল। অডিট করতে গিয়ে এই গাড়িগুলোর নাম্বার যখন পরীক্ষা করা হয় তখনই দেখতে পাওয়া যাচ্ছে যে এগুলি পণ্যবাহী গাড়ি নয়, এগুলোর অধিকাংশই হচ্ছে যাত্রীবাহী গাড়ি। আর এক্ষেত্রে দাঁড়িয়ে এই সিএজি রিপোর্ট অনুযায়ী গোটা ঘটনার ক্ষেত্রে তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে যে এই ধান তাহলে কোথায় গেল, রাইস মিল পর্যন্ত না পৌঁছে কাদের হাতে পৌঁছে গিয়েছিল। আর এখানেই দুর্নীতির বড়সড় চক্র কাজ করছে, এমনটাই অভিযোগ। একটা ভয়ঙ্কর তথ্য আপনাদের সামনে দিই, মানে এটা বাস্তব হতে পারে না কখনোই। দেখুন, খাতায় দেখানো হয়েছে নাকি 6টা অটো করে 1159 কুইন্টাল ধান নিয়ে যাওয়া হয়েছে। ভালো করে শুনুন, 6টা অটো, মাত্র 6টা অটো, 4 থেকে 5 জন বসতে পারেন এক একটা অটোতে। 1159 কুইন্টাল ধান নিয়ে যাওয়া হয়েছে। বাস্তবে কি সেটা আদৌ সম্ভব? দেখালাম, আমরা দেখাবো। অর্পণ আমাদের প্রতিনিধি দেখিয়েছেন, দেখুন। এই যে অটো, সেই অটোতে দাদারা ভরলেন এবং সেখানে দেখা যাচ্ছে মাত্র এখানে 1, 2, 3 আর কোনো কিন্তু জায়গা অটোর মধ্যে সেরকমভাবে দেখা যাচ্ছে না। কোনোভাবেই বস্তা এর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া এটা সম্ভব নয়। অর্থাৎ 60 কেজি যদি বস্তা হয় তাহলে নিয়ে যাওয়া যাচ্ছে মাত্র 3, 6, 18, 1 কুইন্টাল 80 কেজি ধান। আর সেখানে যা বলা হচ্ছে, ক্যাগ রিপোর্টে যা এসছে সেখানে দেখা যাচ্ছে 6টি অটোতে যদি নিয়ে যাওয়া হয় 1159 কুইন্টাল, তাহলে একটি অটোতে 193 কুইন্টাল ধান নিয়ে যাওয়া, সেটা কি কোনোভাবে সম্ভব? 193 কুইন্টাল
একটা অটোতে তো প্র্যাকটিক্যালি আমরা যা দেখতে পাচ্ছি সেখানে 3টি বস্তার বেশি এখানে এই যে অটো সেটাতে ভরা সম্ভব হচ্ছে না। আর দুর্নীতির এই মায়াজালে সিঙ্গুরের কথা না বললেই নয়। যে সিঙ্গুর জমি আন্দোলনের আঁতুড়ঘর, সেই সিঙ্গুরের ধান ক্রয় কেন্দ্রেই নাকি জালিয়াতির নতুন রেকর্ড। অভিযোগ, মাত্র 10 জনের নাম ঘুরিয়ে ফিরিয়ে 59 বার ব্যবহার করে কিনে নেওয়া হয়েছে প্রায় 45 লক্ষ টাকার ধান। 10 জনের নাম ঘুরিয়ে ফিরিয়ে 59 বার ব্যবহার করে 45 লক্ষ টাকার ধান কিনে নেওয়া হয়েছে। যাদের নাম উঠে এসেছে তারা কে? তারা নাকি রাইস মিলের মালিক, তাদের পরিবার এবং তাদের পরিচিত শুভানুধ্যায়ী। সবচেয়ে মজার বিষয় হলো, এই দুর্নীতির খেলা ধরা পড়ার পর প্রশাসন যে কঠোর পদক্ষেপ নিয়েছে তা দেখে হাসবেন না কাঁদবেন বোঝা দায়। অনিয়মে জড়িত 3টি রাইস মিলকে জরিমানা করা হলো ঠিকই, কিন্তু পর মুহূর্তেই বোধহয় মনে পড়লো ওরা তো আমাদেরই লোক। ব্যাস, পরের মরশুমেই ফের তাদের সসম্মানে ধান কেনার ছাড়পত্র। আমাদের প্রতিনিধি আবিরের প্রতিবেদন। যে সিঙ্গুরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে রাজনৈতিক আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়ানোর কথা বলা হতো, সেই সিঙ্গুরেও দেখতে পাওয়া গিয়েছে এই জালিয়াতি। সেখানে এমন ব্যক্তিদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে তদন্ত না করে কয়েক মাসের মধ্যেই পুনরায় যেমন এই ধান ক্রয় বিক্রয়ের কাজে সুযোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে যুক্ত করে দেওয়া হয়েছে। আবার দেখতে পাওয়া গিয়েছে যে 59টি ক্ষেত্রে রি এন্ট্রি ঘটেছে 10 জনের মধ্যে দিয়ে, যেটা হওয়ারই কথা নয়। কিন্তু এত বড় ঘটনা ঘটছে সিঙ্গুরের মতো একটি জায়গাতে, সেখানে গোটা ঘটনাটি প্রশাসনের নজর এড়ালো কি করে, সেটাও মস্ত বড় প্রশ্ন। এখানেই সবাই অবাক হচ্ছেন, কারণ বরাবরই নিজেকে কৃষক দরদি বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঞ্জাবে কৃষক আন্দোলনেও সমর্থন ছিল তার। এমনকি নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গেছেন সেই কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত। আর সেই তৃণমূল জামানাতেই ধান কেনার নামে লক্ষ লক্ষ টাকা নয় ছয়ের অভিযোগ। ক্যাগ রিপোর্টের দাবি, সবচেয়ে বেশি চুরি হয়েছে হুগলি, বর্ধমানে। এখন প্রশ্ন, এই দুর্নীতির টাকা কাদের পকেটে গেছে? এটা নিয়েও আমাদের প্রতিনিধি আবিরের প্রতিবেদন। নিজেকে বরাবর কৃষক দরদি নেত্রী বলতে পছন্দ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা ভালো এখনো করেন তিনি নবান্নে কৃষক আন্দোলনের অন্যতম মুখ রাকেশ টিকায়েতের সঙ্গে বৈঠকও করেছেন। এমনকি বিভিন্ন রাজনৈতিক সভা হোক, মিছিল হোক, বারবার তার নেতৃত্বাধীন সরকার যে কৃষকদের পাশে রয়েছে সেই বার্তাও পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো ক্যাগের রিপোর্ট বলছে ঠিক উল্টো কথা। সেখানে বলা হচ্ছে তার আমলেই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তার আমলেই এই ধান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, অর্থাৎ খাদ্য এবং কৃষির এই ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, এবং সেটাই ক্যাগ রিপোর্টে একদম ধারাবাহিকভাবে প্রত্যেক কটা অংশ জুড়ে প্রকাশ করে দেওয়া হয়েছে। ফলে আগামী দিনে রাজ্য সরকারের তরফ থেকে যখন এই বিষয় নিয়ে তদন্ত করা হবে, তখন এর পিছনে আসল গাফিলতি কার ছিল সেটা উঠে আসবে, এমনটাই মত প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।